5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 24 মে শুরু হতে পারে ন্যাশনাল টিমের ক্যাম্প। 5 মে বাফুফে বিদেশি হেড কোচ নিযুক্তের পর তিনি দলটাকে গোছাবেন। এদিকে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে বাংলাদেশ অলিম্পিক দলের হেড কোচ করা হয়েছে মারুফুল হককে। বুধবার আরেকটি সভায় এই টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল করার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। জুন ফিফা উইন্ডোতে সান মারিনোতে যাবে সিনিয়র জাতীয় ফুটবল দল, আর অলিম্পিক দল যাবে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট খেলতে। জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে মে মাসে লিগ শেষ হবার পরদিন। আশা করি 23 তারিখে যেহেতু লিগ শেষ, আর 24 তারিখ থেকে আমরা চেষ্টা করব মালদ্বীপের এবং ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা শুরু করানোর জন্য। আর এটাও চেষ্টা করতেছি যে আশা করি যে হয়তো নতুন কোচের অধীনেই হয়তো ন্যাশনাল টিম প্র্যাকটিস শুরু করবে। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের হেড কোচ করা হয়েছে মারুফুল হককে। বুধবার আরেকটি সভায় গোছানো হবে দল। ফিফা এফসির বিধিনিষেধ না থাকায় মালদ্বীপে টুর্নামেন্ট কমিটির সঙ্গে আলোচনা করে 3-এর অধিক সিনিয়র ফুটবলার খেলানোর চেষ্টা করছে বাফুফে। তখন যেহেতু ন্যাশনাল টিমেরও একটা ক্যাম্প আছে, যেহেতু আমরা ন্যাশনাল স্টেডিয়ামে পাচ্ছি না, তখন ন্যাশনাল টিম হয়তো বা কিংসে যদি করে, কিংস অ্যারেনায় করে, তখন সম্ভাব্য ভেন্যু হইলেও মানে যদি সব কিছু ঠিকঠাক হয়তো 40-এর দিকেই করার একটাই আছে। 40 ইয়েতে একজন ফরেন কোচ এসে না জেনে এখন হঠাৎ করে এই অল্প সময়ের মধ্যে আসে যে উনি কিছু করতে পারবে, সেটার জন্য না। এই জন্য আমি মনে করি ফরেন কোচ হচ্ছে আমার লোকাল যে ভালো কোচ আছে ওনাকে নেওয়াটাই বেটার মনে করছি। আমরা ওদের সাথে এটা নিয়ে কথা বলতেছি, আমাদের মেল চালাচালি হচ্ছে যে আমরা কয়জন প্লেয়ার আমাদেরকে দিবে বা দিবে না। হ্যাঁ, তো এটা পরে ন্যাশনাল টিমের বেটার টিমটা করার পর ওখান থেকে যারা প্লেয়ার বাকি থাকবে বা বয়সে যারা আছে ওটা দেখে আর কি এটা কোচ আসার পরে পরশুদিন বসে তারপর উনি একটা ডিসিশন নিবে যে কোনটা করলে ভালো হয়। হামজা সুমিত ঢাকার ক্যাম্পে যোগদান না করে সরাসরি সান মারিনোতে যোগ দিতে পারেন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।